শিকাগোর শহরতলিতে ইসলামিক সোসাইটি অব নর্থ ওয়েস্ট সাবার্বস মসজিদে সম্প্রতি একটি ব্যতিক্রমী উন্মুক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গেইন পিস সংগঠনের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে সব ধর্মের মানুষকে স্বাগত জানানো হয়। ইসলাম সম্পর্কে সমাজের ভুল ধারণা ও কুসংস্কার দূর করে পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলাই ছিল এর মূল লক্ষ্য, যা আগত অমুসলিম দর্শনার্থীদের গভীরভাবে মুগ্ধ করেছে। বিস্তারিত প্রতিবেদনে। শিকাগোর একটি শহরতলিতে অবস্থিত ইসলামিক সোসাইটি অফ নর্থ ওয়েস্ট সাবার্বস মসজিদে সম্প্রতি এক ব্যতিক্রমী উন্মুক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ইসলাম সম্পর্কে সমাজে প্রচলিত ভুল ধারণা ও কুসংস্কার দূর করে পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলাই ছিল এর মূল লক্ষ্য। গেইন পিস নামের একটি সংগঠনের পরিচালক ডক্টর সাবিল আহমেদের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সব ধর্মের ও পেশার মানুষকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়। দর্শনার্থীদের জন্য এটি ছিল এক নতুন ও শিক্ষণীয় অভিজ্ঞতা। ক্যারল পেডোটের মতো অনেকেই জীবনে প্রথমবার কোনো মসজিদে এসে ইসলামের প্রকৃত রূপ দেখে মুগ্ধ হন। আয়োজকরা অতিথিদের মসজিদের ভেতরে ঘুরিয়ে দেখান এবং পবিত্র কোরআনের একটি করে কপি উপহার দেন। ডক্টর সাবিল আহমেদ আগত অতিথিদের নামাজ, মক্কার দিক নির্দেশনা এবং ইসলামের মৌলিক বিষয়গুলো সহজভাবে বুঝিয়ে বলেন। বিশেষ করে হিজাব নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করে তিনি জানান, এটি কোনো নিপীড়ন নয়, বরং মুসলিম নারীদের ক্ষমতায়ন ও স্বাধীনতার প্রতীক। অনুষ্ঠানে আগত মেলিসা হাচিসন ও সাবা মাহমুদের মতো অতিথিরা স্বীকার করেন যে পারস্পরিক আলাপ আলোচনা ছাড়া সমাজের ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব নয়। তারা উল্লেখ করেন, বাহ্যিক রীতিনীতি ভিন্ন হলেও সব ধর্মের মূল চেতনা ও মানবিক গল্পগুলো আসলে একই সুতোয় গাঁথা। ইসলাম ভীতি এবং সাম্প্রতিক কিছু অনাকাঙ্ক্ষিত সহিংসতার প্রেক্ষাপটে আয়োজিত এই অনুষ্ঠানটি কেবল দূরত্বের দেয়ালই ভাঙেনি, বরং ঐতিহ্যবাহী খাবার, হেনা আর্ট ও ক্যালিগ্রাফির মেলবন্ধনে ভিন্ন ধর্মের মানুষদের মাঝে ভালোবাসা ও ঐক্যের এক অনন্য সেতু তৈরি করেছে।